অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 এর আমরা एग्जांपल 57 সমাধান করব। এটা হচ্ছে আমাদের প্রদত্ত অন্তরক সমীকরণ। আমরা পূর্বের ক্লাসে দেখেছি প্রথমে একটা কি থাকে, অন্তরক সমীকরণ থাকে আর আদি সত্য থাকে। অন্তরক সমীকরণকে আমরা 1 নম্বর দেই আর সত্যগুলোরে দিই 2 নম্বর। এই 1 নং যে অন্তরক সমীকরণ থাকে এর উভয় পাশে আমাদের কি করতে হয়, ল্যাপ্লাস রূপান্তর। প্রথম কাজ কি করতে হয়, ল্যাপ্লাস রূপান্তর করতে হয়। তাহলে এখন আমরা সূত্র দেখব। আমরা এর আগে দেখেছি এই যে ল্যাপ্লাস রূপান্তর f ডাবল প্রাইম অফ t এর সূত্র কি মনে আছে? ল্যাপ্লাস রূপান্তর l ডাবল প্রাইম অফ t এইটা সমান লেখা যায় s স্কয়ার f অফ s মাইনাস s f অফ 0 মাইনাস f প্রাইম অফ 0 এটা লেখা যায়। অর্থাৎ দেখো এই t এর ফাংশন, কিন্তু t এর ফাংশনের দুইবার অন্তরীকরণকে যদি আমরা ল্যাপ্লাস রূপান্তর করি সূত্র ছিল এটা। তাহলে এখানে y ডাবল প্রাইম অফ t আছে, এই যে y ডাবল প্রাইম মানে এই এখানে কিন্তু y t এর ফাংশন, কিন্তু ফাংশন কিন্তু উজ্জ্বলে আছে, উজ্জ্বল রাখা আছে, কিন্তু যখন এখানে লিখেছি তখন আমরা কিন্তু প্রকাশ্যে লিখেছি, ঠিক আছে? তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, s স্কয়ার, দেখো বড় হাতের f অফ t ছিল কিন্তু লিখতে কি ছোট হাতের f অফ s, তাহলে এখানে কি লিখবো s স্কয়ার ছোট হাতের y অফ s মাইনাস s y অফ 0 বড় হাতের y অফ 0 মাইনাস y প্রাইম অফ 0। কথা ক্লিয়ার? চ্যাপ্টার 2 এর एग्जांपल 2 তে এটা আছে, एग्जांपल 2 অথবা 3 এ এই সূত্রটা আছে, ল্যাপ্লাস 1 f ডাবল প্রাইম t সমান এটা। ক্লিয়ার? আচ্ছা এটা গেল। এটা আমরা কতটুকু দেখো এইটুকু এর ল্যাপ্লাস রূপান্তর করে এখানে পাইছি, এইটারে ল্যাপ্লাস রূপান্তর করে এতটুকু পাইছি। আর ল্যাপ্লাস রূপান্তর f প্রাইম অফ t অর্থাৎ একবার অন্তরীকরণ করে যদি ল্যাপ্লাস রূপান্তর করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, s f of s মাইনাস f of 0 মাইনাস f of 0। তাহলে দেখো এখানে প্লাস 2 এখানে একটা বন্ধনী ইউজ করলাম, তাহলে কি আসবে s f of s মাইনাস f of সরি এখানে y আসবে y of s y of 0। ক্লিয়ার? এটা বললাম। আর ল্যাপ্লাস রূপান্তর f of t এটা সমান লেখা যায় f of s, ল্যাপ্লাস f of t সমান কি লেখা যায়, f of s লেখা যায় ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে। তাহলে এখান থেকে প্লাস 5 আমরা পাবো y of s। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা ক্লিয়ার পাইছি কিনা? ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। এখন দেখো এটা সূত্র আছে ল্যাপ্লাস রূপান্তর e টু দি পাওয়ার bt sin at, e টু দি পাওয়ার bt sin at সূত্র লিখে দিছ না, এটার করলে কি হয় e টু দি পাওয়ার bt sin at, এটার করলে হয় a বাই s মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার, s মাইনাস b তার হোল স্কয়ার e টু দি পাওয়ার bt sin at, e টু দি পাওয়ার bt sin at সমান লেখা যায় a বাই s মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার bt sin at b বলতে কত আছে -1 আর a বলতে কত আছে +1। কথা ক্লিয়ার? এটার সাথে যদি আমরা মিলাই এখানে b বলতে আছে -1 আর a বলতে আছে +1, তাহলে আমরা কি লিখবো, a বলতে 1 বাই s মাইনাস b তাহলে প্লাসে 1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। বোঝা যায় কিনা? s মাইনাস b, b আছে -1 তাহলে +1 হয়ে গেল, তাহলে s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার বুঝেছি? আচ্ছা তাহলে আমি সূত্রটা মুছে দিলাম। তাহলে এবার আসি s স্কয়ার y অফ s মাইনাস y অফ 0, দেখো আমাদের মান দিয়ে আছে 0, y প্রাইম অফ 0 দিয়ে আছে আমাদের 1 প্লাস 2 গুণ করে দিলাম s y অফ s মাইনাস 2 y অফ 0, কিন্তু y অফ 0 এর মান কত 0, তাহলে লিখে দিলাম 0 প্লাস 5 y অফ s সমান 1 বাই s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এবার আমরা যেখানে যেখানে y অফ s আছে সেখান থেকে y অফ s কমন নেব, তাহলে s স্কয়ার প্লাস 2s প্লাস 5 y অফ s কমন নিলাম, আর এই পাশে -1 আছে এটা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল প্লাস 1 বাই s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। বোঝা যায় কিনা?
কোন লাইনটা? এইটা। এখানে y অফ s, যেখানে যেখানে y অফ s আছে সেখান থেকে y অফ s কমন নিয়েছি। আর এটা তো 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, -1টা ওই পাশে নিয়ে গেছে ডান সাইডে, তাহলে +1 হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো y অফ s স্কয়ার প্লাস 2s প্লাস 5 y অফ s সমান, এখানে যদি আমরা সূত্র ফেলি s স্কয়ার প্লাস 2s প্লাস 2a যায়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1 আর a1 প্লাস 2। ঠিক আছে। তাহলে এখন আমরা উপরে যাই। এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি s স্কয়ার প্লাস 2s প্লাস 5 y অফ s সমান, এখানে যদি আমরা লসাগু করি তাহলে s স্কয়ার প্লাস 2s প্লাস 3 বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2 হয়। এটা প্লাস 1 থাকে, তাহলে উপরে লবে 3 হয়ে যাচ্ছে আর নিচে 2 থাকছে। এবার আমরা y অফ s সমান কি পাবো? s স্কয়ার প্লাস 2s প্লাস 3 আর বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2 ইনটু s স্কয়ার প্লাস 2s প্লাস 5। এই পাশে গুণি আছে, ওই পাশে নিয়ে যে ভাগে দিলাম। তাহলে খেয়াল করো y অফ s সমান, তাহলে আমরা পাচ্ছি p প্লাস 3 বাই p প্লাস 2 p প্লাস 5 লিখলাম, যেখানে s স্কয়ার প্লাস 2s সমান p ধরে নিলাম। অর্থাৎ এটাকে আমরা আংশিক ভগ্নাংশে ভাঙবো, এত জটিল আকার তো আর ভাঙা যাবে না, তাই না? তাহলে দেখো প্রত্যেকের সাথে s স্কয়ার প্লাস 2s s স্কয়ার প্লাস 2s s স্কয়ার প্লাস 2s আছে, এইজন্য s স্কয়ার প্লাস 2s সমান আমরা p ধরে নিলাম। তাহলে হরে দেখো এক ঘাত এবং কোনো পুনরাবৃত্তি নেই, হরে এক ঘাত এবং কোনো পুনরাবৃত্তি নেই। তাহলে এই ক্ষেত্রে এইটার সংক্ষিপ্ত রূপ মানে শর্টকাট টেকনিকটা আমরা জানি, হ্যাঁ, কভার আপ রুল ইউজ করে আমরা প্রথমে এটারে p প্লাস 2 নিতে পারি। তাহলে যেটা নেবো সেটা ইকুয়াল 0 ধরবো, তাহলে p প্লাস 2 ইকুয়াল 0 ধরবো, তাহলে p ইকুয়াল হবে -2। তাহলে যেটা নিয়েছি সেটা চেপে ধরবো, তাহলে এটা চেপে দিলে বাকি জায়গায় p এর মান -2 বসাবো, তাহলে লবে থাকবে +1 আর হরে থাকবে কত? +3, তাহলে 1/3 পাই। দেখো ইনশাআল্লাহ বোঝা গেছে। এইটা চেপে ধরলে p এর জায়গায় যদি -2 + 3 আর নিচে থাকছে -2 + 5, তাহলে আমাদের থাকতে দেখো 1/3। এইটা চেপে ধরলে তাহলে এখানে আসবে আমাদের 1/3। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক একই ভাবে দেখো আমরা যদি এবার p + 5 নিই, p + 5, তাহলে p সমান আসবে দেখো -5, তাহলে এইটা চেপে ধরবো, বাকি জায়গায় p এর জায়গায় -5 বসাবো। ক্লিয়ার? যেটা হরে নিয়েছি সেটা চেপে ধরবো, বাকি জায়গায় কি করব? -5 বসাবো, তাহলে -5 + 3 -5 + 2, তাহলে এখানে থাকবে -2 বাই -3, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে 2/3, তাই তো? তাহলে +2/3। ক্লিয়ার হইছে? আচ্ছা, তাহলে আমাদের y অফ s সমান এটা থাকলে। আচ্ছা, এবার আমরা p এর ভ্যালু বসাই দেব। তাহলে y অফ s সমান দেখো 1/3, p এর ভ্যালু ছিল s স্কয়ার প্লাস 2s প্লাস 2 হলো। এবার p এর ভ্যালু বসাই দিলাম, এই যে p এর ভ্যালু ধরা ছিল 2/3 বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 5। ঠিক আছে? আচ্ছা, এবার এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, এবার দেখো আমাদের কাজ কি? এখান থেকে ল্যাপ্লাস রূপান্তরের আকার তৈরি করা, যাতে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করতে পারি। তাহলে y অফ s সমান দেখো 1/3 সামনে দেয়া আর লবে দেয়া একই কথা,
1 বাই এইটারে আমরা লিখতে পারি s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, পারি না? হ্যাঁ, s স্কয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 1 দিতে পারি, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার আর প্লাস a স্কয়ার হয়। ঠিক আছে, ঠিক একই ভাবে এখানেও দেখো আমরা তাই পারি। ঠিক আছে, এটাকেও আমরা পারি ঠিক একই ভাবে। এখান থেকে আমরা যদি 2/3 দিই 1 বাই s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার দিতে পারি। আরে যদি করে স্টার আর এটার হোল স্কয়ার করলে প্লাস 1 আসবে, তাহলে 5 হবে, s স্কয়ার প্লাস 2s প্লাস 5 হবে কিনা? আচ্ছা, এবার আমাদের কাজটা কি? উভয় পাশে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করা। এবার আমরা কি করব? উভয় পক্ষে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই, ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। তাহলে বিপরীত ল্যাপ্লাস L ইনভার্স y অফ s 1/3 L ইনভার্স 1 বাই s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস এখানে দেখো 1/3 দিলাম 2 বাই s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। ঠিক আছে, দেখো একটু আগে আমরা লিখছিলাম যে ল্যাপ্লাস রূপান্তর f অফ t রে করলে আমরা পাই f অফ s, তাহলে ল্যাপ্লাস রূপান্তর f অফ t করলে আমরা কি পাই? f অফ s। তাহলে L ইনভার্স f অফ s করলে আমরা কি পাবো? অর্থাৎ f অফ s এর যদি বিপরীতভাবে ল্যাপ্লাস হয় তাহলে f অফ t পাবো। কথা ক্লিয়ার? তাহলে এখানে L ইনভার্স y অফ s সমান আমরা কি লিখতে পারি? বড় হাতে y অফ t সমান 1/3। ঠিক একই ভাবে দেখো একটু আগে আমরা একটা সূত্র লিখছিলাম ল্যাপ্লাস রূপান্তর e টু দি পাওয়ার bt sin at, এটি সমান কি জানি? a বাই s মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে দেখো a বাই s মাইনাস b তার হোল স্কয়ার, এটা আমরা বানাতে পারি না? এই ফরম্যাট কি বানাতে পারি? দেখো এইটাকে যদি আমরা এইভাবে লিখি 1 বাই s মাইনাস মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 1 তার স্কয়ার, এটা যদি ক্যালকুলেশন করি দেখো আবার এটাই ফিরে আসে, আসে না? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে s মাইনাস a s মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার অফ a আছে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে এইটারে যদি এবার এইটারে যদি ল্যাপ্লাস রূপান্তর করে যদি এইটা হয়, তাহলে এইটারে যদি বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করি তাহলে কি পাবো? এইটা পাবো। তাহলে b বলতে এখানে কত আছে? মাইনাস 1 আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস t, a বলতে আছে a বলতে আছে 1, তাহলে sin t, e টু দি পাওয়ার মাইনাস t sin t। ক্লিয়ার? ঠিক একই ভাবে দেখো এইটাও একই ফর্মুলায় আছে 2 বাই s মাইনাস b, হ্যাঁ a বাই s মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার। এটা a বলতে আমাদের কত আছে? 2 আর b বলতে আছে a মাইনাস a। ক্লিয়ার? তাহলে এখানে b বলতে আছে আমাদের মাইনাসে মাইনাস 1 আর a বলতে আছে 2, তাহলে 1/3 e টু দি পাওয়ার মাইনাস t sin 2t। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y অফ t সমান 1/3 কমন নিলাম, e টু দি পাওয়ার মাইনাস t কমন নিলাম, তাহলে sin t প্লাস sin 2t। ইহাই নিম্নের সমাধান।